বলে দিচ্ছে পরিষ্কার, হাসিনা পারে নাই, ইউনূস পারে নাই, তারেক জিয়াও পারবে না এই দেশকে কোরআন ছাড়া চালাতে। দেখা করবো আমার ভাই তারেকের সাথে, আমি দেখা করবো, যদি আমার দেখা হয় তাকে এইটাই বলবো, আমেরিকা কি বলে, ভারত কি বলে, সেদিকে না তাকিয়ে আল্লাহ কি বলে সেদিকে তাকিয়ে আপনি দেশ চালাবেন। কদম কদম আল্লাহকে রাজি করার জন্য একটা একটা শরিয়াকে বাস্তবায়ন করবেন, আল্লাহ আপনার ক্ষমতা দীর্ঘস্থায়ী করবে। আর যদি আল্লাহকে বাদ দিয়ে যদি আমেরিকা ইউরোপকে যদি খুশি করতে চান, মুনাফিকে থাকে, আপনার ক্ষমতার মস্ততা পিছন থেকে কিন্তু তালাশ করে কিন্তু সরে যাবে কিন্তু যে কোনো সময়। কিন্তু হযরত আমির মুআবিয়া ইনি একজন, রাখো আমার সময় কম, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস পড়েছি আমি, ওনার একটা হাদিস পড়েছি। হযরত আমির মুআবিয়া তিনি আম্মা জান আয়েশাকে চিঠি লিখেছেন, হে আমার আম্মা জান আয়েশা, আমি সিরিয়ার রাজা, আমি সিরিয়ার সম্রাট, আমি একদম খ্রিস্টানদের থাবার মুখে আমি বসবাস করি। কারণ সিরিয়া ছিল মুসলমানদের সীমান্ত এলাকা, আর ওইদিকে ছিল বাইজেন্টাইনদের সাম্রাজ্য, ছিল খ্রিস্টানদের বড় সাম্রাজ্য। দুর্দান্ত সাহসের অধিকারী, বুদ্ধির অধিকারী ছিলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি হযরত আয়েশাকে বলেন, আমাকে শর্টকাট চিঠি লিখবেন, লম্বা কথা লিখবেন না। আম্মা জান আপনি আমাকে নসিহত করবেন শর্টকাট, আবার আপনি লম্বা করবেন না, এটাও বলে দিয়েছেন। তখন আম্মা জান আয়েশা তাকে শর্টকাট চিঠি দিয়েছেন, একটা শর্টকাট 2 লাইনের চিঠি। তিনি বলেছেন, মান তালাবা রিদার রাব্বি বিসাখাতিন নাস আ'ানাহুল্লাহ ওয়া মান তালাবা রিদান নাসি বিসাখাতিল্লাহি ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস। যেই শাসক, যেই ব্যক্তি আল্লাহকে রাজি রাখতে গিয়ে মানুষকে সন্তুষ্ট করবে, মানুষ কি বলে সেদিকে না তাকিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে চাইবে, আল্লাহ পাক তাকে সাহায্য করবে, তার ক্ষমতাকেও সাহায্য করবে। মানুষ তার বিরোধী হলো, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ পাক তাকে টিকিয়ে রাখবে কিন্তু। আর যেই শাসক, যেই ব্যক্তি মানুষকে খুশি রাখার জন্য আল্লাহকে সন্তুষ্ট করবে, আল্লাহ পাক তাকে মানুষের হাতে ছেড়ে দিবে। এই মানুষ একদিন তাকে আকাশে উঠাবে, আরেকদিন এই মানুষ তাকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসবে। শেখ মুজিবকে এই বাঙালি মাথার উপর উঠিয়েছিল, এই বাঙালি শেখ মুজিবকে ইতিহাসের পায়ের তলে দিয়েছে। এই বাঙালি 2008 সালের ইলেকশনে বিপুলভাবে আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এই বাঙালি 96 ইলেকশনে আওয়ামী লীগকে বিপুলভাবে নির্বাচিত করে হাসিনাকে ক্ষমতা দিয়েছে। এই বাঙালি আওয়ামী লীগকে, ফেরাউনকে তাড়িয়ে দিয়ে দুপুরের মাছ ভাজা খাইতে পারে না, মুরগি ভাজা খাইতে পারে না, লাথি মেরে বাঁধে বেড়ে পালিয়েছে। এই বাঙালি করেছে। যেই বাঙালি তোমাকে মাথা উড়িয়েছে, সেই বাঙালি তোমাকে লাথি মেরে তোমার জামাইয়ের কাছে বাড়ি দিয়েছে হিন্দুস্তানে তোমাকে। এটা কেন? এই জন্য হয়েছে, তার নজর ছিল জনগণের দিকে, রেজিমের দিকে। আমাকে আমার সেনাবাহিনী অফিসাররা বাঁচিয়ে রাখবে, আমাকে ছাত্রদের গুন্ডারা বাঁচিয়ে রাখবে, আমাকে দালাল মুনাফিক সুশীল পত্রিকার সম্পাদকরা বাঁচিয়ে রাখবে। মানুষের রাস্তা ছিল, আল্লাহ পাক তার শাসনকে নস্যাৎ করে দিয়েছে। আর দেখে রাখবেন তালেবানদেরকে, যেহেতু তারা দুনিয়াকে পাত্তা না দিয়ে আল্লাহ রুজুকে সূত্র ধারণ করেছে, পৃথিবীর কোন শক্তি কেউ পর্যন্ত তালেবানদের কিছু করতে পারবে না কোনোদিন ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোন রাজনৈতিক গল্প করার জন্য আসি নাই, রাজনৈতিক গল্প করার জন্য আসি নাই। যেটা বলছিলাম যে এই দুটো কথা দিয়ে শুরু করেছিলাম। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, যতক্ষণ মুসলমানদের হাতে কোরআন থাকবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কিছুই করা যাবে না, মুসলমানদেরকে ধ্বংস করতে হলে কোরআন ছিনিয়ে নিতে হবে। এই ভবিষ্যৎবাণী ব্রিটিশ প্রধানমন্ত্রী আমাদেরকে ধ্বংস করার জন্য যে মাস্টার প্ল্যান তৈরি করেছে, আমাদেরকে কোরআন মুক্ত করার জন্য। আমরা কোরআন মুক্ত হয়ে গেছি মোটামুটি, কথা ঠিক কিনা? আমাদের রাজনীতির মধ্যে কোরআন আছে? কোন পক্ষ আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের উচ্চারণ কোন দলের মুখে নাই? আছে? নাই। আমাদের শিক্ষা ব্যবস্থা আছে, জানুয়ারি মাস শুরু হয়েছে, স্কুলগুলো খুলে গিয়েছে, আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়েরা স্কুলে পড়তেছে। আমার স্কুল আছে, আমি আজ ঢাকায় আসার আগে, আমি এই 3টার ফ্ল্যাট ধরার আগে আমি স্কুলে গিয়েছিলাম। আমার স্কুলে চট্টগ্রামে, আমার নিজের স্কুলে বাধ্য হয়ে আমাকে পড়াতে হচ্ছে এই ন্যাশনাল কারিকুলামের সিলেবাস। এখানে রবীন্দ্রনাথ আছে, এখানে আইনস্টাইন আছে, এখানে শেখ মুজিব আছে, এখানে মহাত্মা গান্ধী আছে, এখানে লালন ফকির আছে, এখানে জীবনানন্দ আছে, এখানে সব কাফের আছে, কিন্তু এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, সাহাবী নাই, নবী নাই, আমার আল্লাহর আজমতের ঘোষণা কিন্তু আমাদের সিলেবাসে নাই। আর এগুলোই
জানুয়ারি মাসে নতুন শিক্ষাবর্ষ 2026 সালের বই ছেপে আসছে বাজারে। এই বইগুলোতে পাতায় পাতায় তাগুদের কথা, পাতায় পাতায় শিরকের কথা, আল্লাহর আজমতের কথা কোথাও কিন্তু নাই।